সাবমেরিন হলো এমন একটা বিশেষ নৌযান যার সাহায্যে প্রত্যেকটা দেশের নৌবাহিনী নিজেদের শক্তিশালী করে তুলতে পারে। সাবমেরিনের সাহায্যে একটা দেশ সমুদ্রের নিচ থেকে মিসাইল হামলা করে অন্য যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। তবে পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে কিন্তু সাবমেরিন নেই। আসলে সাবমেরিন তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও বিশ্বের বেশ কিছু দেশের কাছে অনেক বড় এবং অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন আছে। তাহলে চলুন বন্ধুরা, পৃথিবীর 10টা সবথেকে বড়, শক্তিশালী এবং ভয়ঙ্কর সাবমেরিনের সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 10, সিউল ক্লাস, ইউএস। বন্ধুরা, এটা হলো পৃথিবীর সবথেকে সুন্দর এবং দামি হান্টার কিলার সাবমেরিন। আমেরিকার নৌবাহিনীর চমক দেয়া এবং নজরের আড়ালে গিয়ে হামলা করার কৌশল বরাবরই সোভিয়েত ইউনিয়নের থেকে উন্নত ছিল, যা 352 থেকে 452 ফুট দীর্ঘ এবং এর বিম 40 ফুট দীর্ঘ হয়ে থাকে। এই সাবমেরিনটা সর্বোচ্চ ঘন্টায় 65 কিলোমিটার স্পিডে ছুটতে পারে। তবে নিঃশব্দে হামলা করার জন্য এবং কোনো কিছুর গোয়েন্দাগিরি করার জন্য এর স্পিড 37 কিলোমিটার রাখা হয়। এর রেঞ্জ আনলিমিটেড হয়ে থাকে। এটা 16 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এই সাবমেরিনে 14 জন অফিসার এবং 125 জন নৌসেনা থাকতে পারেন। এতে 26.5 ফুটের 8টা টর্পিডো টিউবস আছে। এছাড়াও 21 ফুট মিসাইলের 50টা লঞ্চ প্যাড আছে, অর্থাৎ এতে 50টা টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল কিংবা হারপুন অ্যান্টিশিপ মিসাইল অথবা MK-48 গাইডেড টর্পিডো লাগানো যেতে পারে। নাম্বার 9, ভার্জিনিয়া ক্লাস, ইউএস। এটা হলো পারমাণবিক শক্তি দ্বারা চালিত আমেরিকান নৌবাহিনীর একটা অ্যাটাক সাবমেরিন। এটা সিউল সাবমেরিন থেকে অনেকটাই ছোট এবং এটা সস্তা হলে এটা অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী একটা সাবমেরিন, যা প্রায় 377 ফুট দীর্ঘ হয়ে থাকে। এর বিম 34 ফুট এবং এই সাবমেরিনটা সর্বোচ্চ প্রতি ঘন্টায় 46 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর রেঞ্জ আনলিমিটেড, যেটার খাবার এবং রক্ষণাবেক্ষণের উপরে নির্ভর করে। এই সাবমেরিনটা সর্বোচ্চ 800 ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এর মধ্যে 15 জন অফিসার এবং 120 জন নৌসেনা থাকতে পারেন। এতে 12টা টমাহক মিসাইলের টিউবস, 4টে টর্পেডো টিউবস এবং 25টা টর্পেডো মিসাইল টিউব উপস্থিত আছে। নাম্বার 8, অ্যাস্টিউট ক্লাস, ইউকে। রয়্যাল নেভিতে সম্প্রতি একটা অত্যাধুনিক এবং ভয়ঙ্কর অ্যাস্টিউট ক্লাস সাবমেরিন যুক্ত করা হয়েছে। তাদের কাছে এমন 7খানা সাবমেরিন আছে যা 318 ফুট দীর্ঘ এবং বিম 37 ফুট দীর্ঘ। এর মধ্যে রোলস রয়েসের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইঞ্জিন আছে। এছাড়াও এর মধ্যে 600 কিলো ওয়াটের ডিজেল জেনারেটরও আছে। এর সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় 56 কিলোমিটার। এর রেঞ্জ আনলিমিটেড, কিন্তু সাধারণত এটা 90 দিন পর্যন্ত জলের মধ্যে থাকতে পারে। এই সাবমেরিনটা সর্বাধিক 980 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে। এতে মোট 109 জন অফিসার থাকতে পারেন। এই সাবমেরিনে 21 ইঞ্চির 6টা টর্পিডো টিউবস আছে। নাম্বার 7, গ্রেনি ক্লাস, রাশিয়া। বন্ধুরা, এটা হলো রাশিয়ার অত্যাধুনিক নিউক্লিয়ার শক্তি সম্পন্ন অ্যাটাক সাবমেরিন। এটা 457 ফুট দীর্ঘ এবং এর বিম 42 ফুট এবং জলের ভিতরে ঘন্টায় 52 কিলোমিটার স্পিডে ছুটতে পারে। যদিও জলের ভেতরে সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় 65 কিলোমিটার হয়ে থাকে। এর রেঞ্জ আনলিমিটেড হলেও সেটা শুধুমাত্র খাবার এবং রক্ষণাবেক্ষণের উপরে নির্ভর করে। সাধারণত এই সাবমেরিনটা 1475 ফুট গভীরতা পর্যন্ত ট্রাভেল করে, তবে এটা সর্বাধিক 1804 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে। এতে প্রায় 85 জন নৌসেনা থাকতে পারেন। এতে 32টা অনিক্স অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিংবা 40টা ক্যালিবার অ্যান্টিশিপ, অ্যান্টি সাবমেরিন এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল লাগানো যেতে পারে। এর পাশাপাশি এতে 10টা টর্পিডো টিউবস আছে। নাম্বার 6, সিয়ারা 2 ক্লাস, রাশিয়া। এটা হলো রাশিয়ার ব্যয়বহুল সাবমেরিনগুলোর মধ্যে অন্যতম। অনেক ব্যয়বহুল হওয়ার পরেও রাশিয়ার নৌসেনা এটা চালাচ্ছে। এটা রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর সাবমেরিন। এটা একটা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যেটা প্রায় 360 ফুট দীর্ঘ এবং এর বিম প্রায় 47 ফুট। জলের উপরে এটা ঘন্টায় 18.5 কিলোমিটার স্পিডে ট্রাভেল করে। জলের ভেতরে এটা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে ট্রাভেল করতে পারে। মেনটেনেন্স এবং খাবারের অভাব না হলে এই সাবমেরিনটা অনির্দিষ্টকাল পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে। এর মধ্যে 72 জন নৌসেনা থাকার ব্যবস্থা আছে। অনুমান অনুযায়ী এটা 750 মিটার গভীর, অর্থাৎ 2460 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে। এর মধ্যে 21 ইঞ্চির 4টে টর্পিডো টিউবস আছে। এছাড়াও স্পিয়ারফিশ অ্যান্টি সাবমেরিন ওয়েপন অথবা 90 কিলো HE টাইপ 40 টর্পিডো অথবা 42টা বারুদের সুড়ঙ্গ লাগানো যেতে পারে। নাম্বার 5, আকুলা ক্লাস, রাশিয়া। এই সাবমেরিনটা 1980-র দশকে তৈরি পৃথিবীর সবথেকে ভয়াবহ নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। এটা 362 ফুট দীর্ঘ এবং এর বিম 45 ফুট দীর্ঘ হয়ে থাকে। জলের পৃষ্ঠের গতিবেগ প্রতি ঘন্টায় 19 কিলোমিটার এবং সমুদ্রের গভীরে স্পিড প্রতি ঘন্টায় 52 থেকে 65 কিলোমিটার হয়ে থাকে। এই সাবমেরিনটা সর্বোচ্চ 100 দিন পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে।
এবং এটা জলের ভিতরে সর্বাধিক 2000 ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে। এতে 73 জন নৌসেনা থাকতে পারে। এই সাবমেরিনে চমক দেওয়ার মতো কৌশল আছে, যার সাহায্যে ভিন্ন ভিন্ন আওয়াজ বের করে শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজকে সহজেই ভাবা জায়গা খাইয়ে দেওয়া সম্ভব। এতে 21 ইঞ্চির 4টে টর্পিডো টিউবস আছে। এছাড়াও জলের পৃষ্ঠ থেকে বাতাসে হামলা করার উপযুক্ত মিসাইল সিস্টেম আছে এবং গ্রানাইট ক্রুজ মিসাইল ও ক্যালিবার মিসাইল সিস্টেম লাগানোরও ব্যবস্থা আছে। নাম্বার 4, সরিউ ক্লাস, জাপান। এটা হলো একটা ডিজেল ইলেকট্রিক্যাল অ্যাটাক সাবমেরিন, যা 275 ফুট লম্বা এবং এর বিম প্রায় 30 ফুট দীর্ঘ। সমুদ্রের পৃষ্ঠে এটা 24 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে এগিয়ে যায় এবং জলের ভিতরে 37 কিলোমিটার স্পিডে ট্রাভেল করে। এর রেঞ্জ 11,300 কিলোমিটার। এর মধ্যে 9 জন অফিসার এবং 56 জন নৌসেনা থাকতে পারে। এর ভেতরে 21 ইঞ্চির 6টা টর্পিডো টিউবস আছে, যা 30 বার রিলোড করা সম্ভব। এছাড়াও এতে টাইপের 9টা টর্পিডো এবং হারপুন মিসাইলের শক্তি যুক্ত আছে। এই সাবমেরিনের সাহায্যে সমুদ্রে বারুদের সুড়ঙ্গ তৈরি করা সম্ভব। নাম্বার 3, অস্কার 2 ক্লাস, রাশিয়া। এটা সোভিয়েত যুগ থেকে চলে আসা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যেটাকে রাশিয়া নতুন করে আপগ্রেড করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাবমেরিন হিসেবে গড়ে তুলেছে। এটা হলো একটা নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন। এটা প্রায় 508 ফুট লম্বা এবং এর বিম প্রায় 60 ফুট দীর্ঘ। এই সাবমেরিনটা 120 দিন পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে। জলের গভীরে এর স্পিড প্রতি ঘন্টায় 59 কিলোমিটার। এই সাবমেরিনটা সমুদ্রের গভীরে প্রায় 1900 ফুট পর্যন্ত নিচে নামতে পারে। এতে 109 জন নৌসেনা থাকার ব্যবস্থা আছে। এতে 21 ইঞ্চির 4টে টর্পিডো টিউবস, 26 ইঞ্চির 2টো টর্পিডো টিউবস প্রভৃতি যুক্ত আছে। এতে 200 কিলোটন নিউক্লিয়ার ওয়ারশিপ হিটের অস্ত্র লাগানো সম্ভব। এছাড়াও 40টা অ্যান্টি সাবমেরিন টর্পিডো এবং 24টা গ্রানাইট ক্রুজ মিসাইলও নিযুক্ত করা যেতে পারে। নাম্বার 2, ওহিও ক্লাস, ইউএস। পৃথিবীর শক্তিশালী সাবমেরিনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এটা। এতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল লাগানো হয়েছে। এই সাবমেরিনটা যুদ্ধে অবতীর্ণ হওয়া মানে শত্রুপক্ষের বিনাশ নিশ্চিত। এটা প্রায় 560 ফুট লম্বা এবং এর বিম 42 ফুট। জলের গভীরে এটা 46 কিলোমিটার স্পিডে ট্রাভেল করতে পারে। খাবারের সাপ্লাই কম না হলে এটা দীর্ঘ সময় পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে। এটা সর্বাধিক 800 ফুট গভীরতা পর্যন্ত ট্রাভেল করতে পারে। এতে 21 ইঞ্চির 4টে টর্পিডো টিউবস লাগানো আছে। নাম্বার 1, টাইফুন ক্লাস, রাশিয়া। পৃথিবীর সবথেকে শক্তিশালী সাবমেরিনটা রাশিয়ার কাছে আছে, যার নাম হলো টাইফুন ক্লাস। এই সাবমেরিনটা যদি সম্পূর্ণভাবে ব্যালাস্টিক মিসাইলের শক্তি সাপোর্ট করে, তাহলে এই সাবমেরিনটা যে কোনো দেশকে ধ্বংস করে ফেলতে পারবে। তবে এর মধ্যে যদি একটা মিসাইল থাকে, তাহলে এটা পরীক্ষামূলক বাহনের মতো কাজ করবে। আসলে এর মধ্যে কতটা নিউক্লিয়ার শক্তি আছে সেটা নিশ্চিতভাবে জানা যায়নি এবং রাশিয়ার কাছে বর্তমানে কতগুলো ব্যালাস্টিক মিসাইল অপারেশনাল আছে সেই সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। টাইফুন ক্লাসে R39 ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল নিযুক্ত আছে। এই সাবমেরিনটা 574 ফুট লম্বা। জলের পৃষ্ঠে এর স্পিড প্রতি ঘন্টায় 41 কিলোমিটার এবং জলের ভিতরে এর গতিবেগ প্রতি ঘন্টায় 50 কিলোমিটার। এই সাবমেরিনটা প্রায় 4 মাস পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে। এর মধ্যে 160 জন নৌসেনা থাকতে পারেন। এটা জলের গভীরে 1300 ফুট পর্যন্ত যেতে পারে। এর মধ্যে 21 ইঞ্চির 4টে টর্পিডো টিউবস এবং 26 ইঞ্চির 2টো টর্পিডো টিউবস যুক্ত আছে। এছাড়াও এর মধ্যে 20টা RSM 52 SL BMS মিসাইল আছে, যা এই সাবমেরিনটাকে আরও ভয়ঙ্কর করে তোলে। বন্ধুরা, আজকের এই আলোচনা শোনার পর আপনি কি সাবমেরিন সম্পর্কে নতুন কিছু জানতে পারলেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।